সাহিত্যে তো এইগুলোর প্রভাব পড়বেই, মানে এই যে জিনিসটা চলছে, যেমন ধরো সমসাময়িক যে সমস্ত বিভিন্ন ঘটনাগুলো, যেমন সেটা সবসময় ছড়া নয়, গদ্য হতে পারে, কবিতা হতে পারে। এই যে বর্তমানে এই মুহূর্তে যে ঘটনাটা চলছে, আরজি করের যে কাণ্ডটা হলো, মেয়েটিকে যেভাবে মেরে ফেলা হলো অত্যাচার করে, সেইটার ওপরেও এরকম একটি লেখা, পুরুষ হয়ে জন্মেছি তাই লজ্জা করে, কিন্তু জানো আজকে রাতে একলা ঘরে তোমার জন্য ভালোবাসার গাঁথছি মালা, সাজিয়ে রাখছি তোমার জন্য বরণ ডালা, তোমায় আমি সবার থেকে অন্য চিনি, তুমি আমার সত্যিকারের বিদ্রোহিনী, কিন্তু তবু পুরুষ বলে লজ্জা করে, তোমাকে চাই যত্নে ধরে এই অধরে, কিন্তু যখন দেখি এমন অত্যাচারে, পুরুষ খোঁজে নারী শরীর অন্ধকারে এবং তাকে হত্যা করে পিশাচগুলো, আমার গায়ে লাগে তাদের পায়ের ধুলো, আমার ভীষণ লজ্জা করে, তোমার কাছে চাইছি ক্ষমা, তুমি আমার মা বোন হবে তিলোত্তমা। বাহ, এটাই বলছি যে লেখার মধ্য দিয়ে শুধু লিখে তো লাভ নেই, লেখার মধ্য দিয়েই সামাজিক বার্তা বা একটা সৎ কাজের পিছনে থাকা, অন্যায় কাজের বিরুদ্ধাচরণ করা, এইগুলো ভীষণ দরকার আমার মনে হয়। দরকার, এটা নিয়ে কিন্তু ভাবতে হবে কি করা যায়। কারণ দেখো, প্রতিবাদ কবিতার এই গদ্য দিয়েই এসছি, কিন্তু শরৎচন্দ্র আমল বলো, বঙ্কিম বলো, সব বিরাট ক্ষমতা। চিন্তা, নীলদর্পণ নাটকের কথা ভাবো, নীল চাষটাই বন্ধ হয়ে গেল, ইন্ডিগো কমিশন বসে গেল একটা নাটকের জন্য। ক্ষমতা তো আছে, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, এটা কথার কথা নয়। বাংলা ভাষায় তো তোমার দখল অনেক ভালো, না হয়ে যায় কিনা জানি না। এই একটা নাটকের সারা, এটা প্রত্যেকটা কিন্তু ওই কোনো একটা ঘটনা নিয়ে হচ্ছে, সমকালীন ঘটনা নিয়ে। যেমন পায়ের চাপে মরছে মানুষ, এক দুটো নয় 100 পার, চাঁদের মাটি ছুটছে তবু নিজের মাটি অন্ধকার, চাইছে নিতে পায়ের ধুলো, যার সে লোকও মানুষ ঠিক, কিন্তু সে লোক করছে নাটক, বলছে আমি অলৌকিক, অনেক হলো ত্রিকোণ প্রেমের গল্প বলা হেমঞ্চ, এবার একটু খুলবে না চোখ, জগৎ মায়া প্রপঞ্চ। এই যে সেই পায়ের চাপে মারা গেল, সমসাময়িক ঘটনা নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, যে নাটক নয়, এই যে পুলিশ বাথরুমে ঢুকে যাচ্ছে নিজেকে আত্মরক্ষার জন্য বা টেবিলের তলায়, 90 সালেও আমার একটা ছড়া আমি লিখেছিলাম পুলিশকে নিয়ে, যে পুলিশ দেখে কাঁপতো আগে মাস্তানদের পান্ডারে, এখন দেখি পুলিশগুলোই চোর গুন্ডার আন্ডারে। এই যে অন্তমিল গুলো খুব সুন্দর সুন্দর, মানে অন্তমিল ব্যাপারটা তো খুব মজাদার। যেমন আজকালে একসময় আমি খুব চিঠি লিখতাম আজকাল পত্রিকা, এবং আজকালে একসময় সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে পূর্ণেন্দু পত্রিক এরকম একটা ছড়া যুদ্ধ চলছিল, যেমন আশিস আর আমার চলেছিল, সেরকম তখন চলছিল, প্রচন্ড মানে জমে গেছে, এবং পাঠকও লিখছে, কেউ সন্দীপনের পরে, কেউ পূর্ণেন্দু পত্রিক পরে। তখন আমি একটা ছড়া লিখে পাঠিয়েছিলাম, সেই ছড়াটা কিন্তু তাপস দেব অলঙ্করণ করেছিলেন এবং ছবি সমেত আজকালে ছাপা হয়েছিল। সেই ছড়ার প্রথম দুটো লাইন ছিল, আদ্যিকালে করত লড়াই সবাই জানি ক্ষত্রিয়, এখন দেখি লড়াই করে চাটুর্যে আর পত্রিয়। এই ক্ষত্রিয় সঙ্গে পত্রিয়, এই অন্তমিলটা পূর্ণেন্দু পত্রিক খুব ভালো লাগে। হ্যাঁ, এবং উনি বলেও ছিলেন সে কথা। এবং তখন সকাল বলে একটি কাগজ, ছোটদের কাগজ, ছোটদের সেই কাগজে আমি সেখানে কাজ করার জন্য গিয়েও ছিলাম, যা সেগুলো হয়ে ওঠেনি। তো এই যে ব্যাপারগুলো, এই অন্তমিল, এবং অন্তমিলের এই জায়গাতেও একদম মানে গুরুদেব বলা যায় রবীন্দ্রনাথ যা করে গেছেন, অসাধারণ একটা অন্তমিল দিয়ে পরবর্তীকালে অন্নদাশঙ্কর রায় অসাধারণ অন্তমিল দিয়েছেন। উনি অনেক কিছু আধুনিক কবিতাও উনি শুরু করে দিয়ে সব, একদম সমস্ত কিছু। সিনেমা সম্পর্কে ওনার যা মতামত, ওনার যে বক্তব্য, ভাবা যায় না যে সিনেমা কেমন হবে। উনি তখন উনি মানে একদম তো মানে তার আয়ুষ্কালে শেষের দিকে সিনেমা এসেছে, আর 10 বছর বানিলে হয়তো সিনেমাটা বানাবেন উনি অবধারিত। তো তখনই ওনার ভাবনা চিন্তার কথা উনি বলছেন, সেখানেই বলছেন যে সিনেমাতে কথা দরকার নেই। তো কথা কেন? এটা নাটক নয়, এখানে দৃশ্যটা প্রধান, দৃশ্যকাব্য, কথা দরকার নেই। সেটা উনি অতদিন আগে ভাবছেন যখন, কিন্তু তখন সিনেমা কিন্তু তখন কথা সর্বস্ব। উনি যেটা ভাবছেন দেখেছো, হ্যাঁ, এখনো কথা সর্বস্ব, কথা সর্বস্ব এখনো। মাঝখানে একটা ট্রেন্ড ছিল কথা সর্বস্ব নয়, কিন্তু এখন লক্ষ্য করো কথা সর্বস্ব, এবং অতিরিক্ত কথা, অতিরিক্ত কথা।
অতিরিক্ত মানে নাটকের মতো, হ্যাঁ থিয়েটারের মতো, থিয়েটারের মতন। সেই আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।